ভাই এই আগামী পরশু শবে বরাতের রাত, তাই না? হ্যাঁ, তো হাজার হাজার যুবককে আপনি দেখবেন যাদের কাছে নামাজ কালাম নেই, যারা শরীয়তের ধার ধারে না, অথচ নারাই তকবীর আল্লাহু আকবার, বসিরহাট হুজুর জিন্দাবাদ, ফুরফুরা হুজুর জিন্দাবাদ, দরগাপুরি সাহেব জিন্দাবাদ, এই করে ছুটতেছে আর মাজারে যাচ্ছে। সত্যি বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ, আর আমি বললেই মাজারের যারা সেবাইত তারা মনে করে এ আমাদের পেটে হাত মারতেছে, ওরা আসলে আমাকে দুটো হয়। আরে ভাই, কবর জিয়ারাত করা মুস্তাহাব, কবর জিয়ারাত করা মুস্তাহাব, আর নামাজ পড়া ফরজ। হ্যাঁ, তা তুমি যে বাবা কবর জিয়ারাত করতে যাচ্ছ, ও জানে না কবর জিয়ারাতের দোয়া কালাম, ও পড়িনি এশার নামাজ, ও পড়বে না ফজরের নামাজ, ও মগরিবের নামাজও পড়িনি, ওর বাপ দাদা বাড়ির পাশে শুয়ে রয়েছে তার কবরের কাছে, ওর নিজের যাওয়ার মুরদ নিয়ে ইমামের ডেকে নিয়ে যাচ্ছে, আর ও যাচ্ছে পীরের মাজারে জিয়ারাত করতে। এবার বলেন এটা জ্ঞান না আবেগ? বুঝতে পারছেন আমার কথা? আমার এলাকার, আমি জীবনে একবার গেছি মুর্শিদ আলফেসানি হুজুরের মাজারে, একবার গেছি আমার জীবনে। যাই হোক, তো আমি দিল্লিতে কাজে ছিলাম, কাজে গেলাম, তো ওখান থেকেই নিয়ত করে ওখান থেকে স্পেশাল গাড়ি নিয়ে দুজন লোক গেছি সারান্দে, ওখান থেকে 400 কিলোমিটার গেছি। বাবারে গিয়ে দেখি এই বাংলার পাগল ভর্তি, একদম সর্বনাশ করে যে। তা ভালো দেখাশোনা হচ্ছে, গেছি, তা বিরাট খুশি আমার গা লোকগুলো, হুজুর আপনার সঙ্গে জিয়ারত করব। তা আমি তো মনে মনে করতেছি জিয়ারত তোমরা যা করবা কিন্তু আমি বুঝতে পারতেছি, তা ঠিক আছে চলো যাবো। আল্লাহ কি সর্বনাশ! গিয়ে দেখি মেয়ে ছেলেগুলো দিব্যু, কেউ হেলান্দে বসে রয়েছে, কেউ পালাম্মা করতে, কেউ শুয়ে রয়েছে, কেউ বাচ্চা দুধ খাওয়াচ্ছে, কেউ শাড়ি মেল দিয়ে রেখে দিয়েছে। বলে হ্যাঁ সত্যিকারের এরা ফয়েজ নিতে এসেছে। সে কি বিধিকিস্তি অবস্থা! তা আমি গেলুম, তা কম বেশি আমার সঙ্গে জুটে গেল প্রায় 150 লোক, 150 লোক, অথচ আমরা গেছি মতে দুজন, 150 লোক গেছি। আমি কারুর মানা করি, থাকো ভাই, আমি তো গেছি অন্য ধান্দায়। তা আমি গেছি, গিয়ে মাজারের কাছে বসেছি, প্রায় 45 মিনিট ধরে জিকির করেছি। তারপরে দোয়া কালাম যা একটু আধ জানি পড়েছি, দোয়া দানি করে উঠতি গড় পড়তে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। ফিরে পিছনে এসে দেখি 3-4 জন বসে, আর সবাই আর কেউ নি, সব তাহলে বোঝা যাচ্ছে ওরা কি করতে গেছে। তো ভাই এই যে আবেগে যাচ্ছে, আবেগে যাচ্ছে, আর 1 হাত সেলাই করতে গিয়ে 10 হাত ছিঁড়ে বাড়ি আসতেছে। আর এ কথা বললে এই আবেগের মুসলমানগুলোর কি লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? তারা আমার নামে গাল দেবে, বলবে পীর বিরোধী। কিন্তু এদের কপাল পড়া, সত্যটা বুঝবে না, এ সঠিকটা বোঝ, তা বুঝবে না। ভাই কত বড় ভয়ঙ্কর ক্ষতি দেখুন, আবেগ বসে কাজ করলে কত ভয়ঙ্কর ক্ষতি। হযরত নবী ঈসাকে যারা খোদা জ্ঞানে পুজো সেদিনও করেছে, আজও করছে, ঈসা নবী নিজে বলছেন আল্লাহ আমি আপনার কথা হুকুম ছাড়া কোনো কথা বলি নাই। তা আমি কি বলেছি? আনি উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহকে রব বলো, তিনি আল্লাহর ইবাদত করো, তিনি আমারও রব তোমাদেরও রব। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন আল্লাহকে রব বলেছি আর আমি তার সৃষ্ট বান্দা বলে স্বীকার করেছি, এরপরে যদি কেউ আমারে পুজো করে, ভুল আমার না তো ওদের। আল্লাহ নবী ঈসা সেদিন বলবেন অকুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু অকুনতু আলাইহিম শাহীদাম মা দু অকুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম। ও রব্বুল আলামিন, যতদিন আমি তাদের মাঝে ছিলাম ততদিনের সাক্ষী আমি। ফালাম্মা তাওয়াফাইতানি
আল্লাহ আপনি যখন আমাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, কুনতান্তার রকিব আলাইহিম, ওদের পাহারাদার, আল্লাহ ওদের সাক্ষী তো এরপর থেকে আপনি, আমি নই। সুবহানাল্লাহ। নবী ঈসার কথার যুক্তি আছে না নাই? ওই কথাই আল্লাহ কোরআনে তুলে দিয়ে কোরআন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জি আল্লাহ, আমি যতদিন ছিলাম ততদিনের সাক্ষী আমি, কিন্তু আপনি যখন আমাকে আসমানে উঠিয়ে নিয়েছেন তারপরের সাক্ষী আর পাহারাদার কে? আল্লাহ। এবার বলেন, এই আবেগ ভরা মুসলমান ঈসা নবীকে কেন্দ্র করে যদি পুজো করে, এই আবেগ ভরা মুসলমান যে আল্লাহর প্রিয় বান্দা পীর বুজুর্গদের কবরকে কেন্দ্র করে যদি পূজা করে, কবরকে কেন্দ্র করে যদি সেজদা করে, কবরের কাছে যেয়ে যদি ভিক্ষা চায়, কবরের কাছে যেয়ে যদি তারা সেখানে মান্যত করে, ভাই এর জন্য কোনো পীর সাহেব কি এদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবে মনে হয়? এক কথায় তো তারা বলবেন, আল্লাহ যতদিন আমি বেঁচে ছিলাম ততদিন তো আমার সম্মুখে এই জাতীয় শিরক বেদাত কাজ কেউ করতে পারিনি। আমি আপনার দ্বীন প্রতিষ্ঠা করেছি, আমি তাওহীদ প্রতিষ্ঠা করেছি, আমি ঈমান প্রতিষ্ঠা করেছি, আমি বেদাতের পরিবর্তে সুন্নত প্রতিষ্ঠা করেছি। আল্লাহ আমি বদ আখলাকের পরিবর্তে আখলাকে হাসানা, সৎ চরিত্র প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ এরা যা কিছু করেছে সব আমার ইন্তেকালের পরে। তাহলে এবার দায়ী কারা? এই আবেগ ভরা জ্ঞান শূন্য এই মুসলমানরা। ঠিক কিনা ভুল? যে আমি কি অজ করতাম জানি না, তোমার ইসলাম ভাজর মৌলানা সাহেবের অজটাকে জের ধরেই বলছি যে সাহাবাদের কারামত, নবীদের মুজিজা, পীর ওলিদের কারামত, এর একটিও তাদের নিজস্ব কৃতিত্ব নয়, সবগুলোই কার দান? আল্লাহর দান। সুতরাং পীর ওলিদের কারামত শুনে আমরা আল্লাহর প্রতি আরো বেশি আস্থাশীল হব। আমরা সাহাবাদের কারামত শুনে আল্লাহর প্রতি আরো নিবেদিত হব। আমরা নবীদের মুজিজা শুনে আল্লাহর কাছে আরো লুটিয়ে পড়ব। আল্লাহমুখী একটা হৃদয় বানাবো, তবেই তো লাভ হবে, আল্লাহমুখে একটা মন তৈরি করতে হবে। আল্লাহমুখে একটা মন, প্রিয় ভাইরা, আল্লাহমুখে মন তৈরি যারা পারে তাদের ব্যাপারে আমি আপনাকে বলি, হাদিস পাকে এসছে, নবী বলেছেন যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। আল্লাহ পাকের নবী বললেন ওই লোকটা ঈমানের মজা পেয়েছে, ঈমানের স্বাদ, ঈমানের টেস্ট ওই লোকটা পেয়েছে যে লোকটা আল্লাহকে রব বলে সন্তুষ্ট হতে পেরেছে।